তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই পরীক্ষাটার একটা খুব সুন্দর প্রিপারেশন নিয়ে ফেলা। এবং এই পরীক্ষাটি তোমরা নিশ্চয়ই জানো যে জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একজন বড় ভাই হিসেবে বলছি। শুধু এই কারণে না যে আমি এই পরীক্ষায় তোমার বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, ঢাকা বোর্ডে। কিন্তু আ তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে, আমার সামগ্রিকভাবে এই যে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে এখন পড়াশোনা করছি। আ এই সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে আমি তোমাদেরকে বলব যে, তোমাদের জন্য এই এসএসসি পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি এই মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় তুমি ভালো না করো রিজনেবলি, তাহলে পরবর্তী ধাপগুলোতে গিয়ে তোমার কিন্তু অনেক বড় সমস্যা হবে। আ আমি নিজে যেটা দেখেছি যে আমার অনেক ফ্রেন্ডরা যারা একটু অবহেলা করেছিল, তাদের তোমার অনেকেই তারা ভালো কোনো কলেজে পড়তে পারে নাই এবং ভালো কোনো কলেজে পড়তে না পারার কারণে দেখা গেছে যে তাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো হয়নি এবং এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। সো আমি সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে আমি জানতাম যে আমার জীবনের এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা জানলে অবাক হবা যে আমি কিন্তু আমার যে স্কুলে ছিলাম, সেই স্কুলেও কিন্তু আমি ফার্স্ট বয় ছিলাম না। ঠিক আছে? সো আমার জন্য কিন্তু একটা কনস্ট্যান্ট স্ট্রাগল এর ভিতর দিয়ে আমি এই বয়সটায় গিয়েছি। এবং আমি নিজে খুবই অবাক হয়ে একটা জিনিস খেয়াল করেছি বন্ধুরা, যে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে যখন তোমার একটা বয়ঃসন্ধিকালের সময়ের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, হয়তো তুমি রিলেশন নিয়ে চিন্তাভাবনা করছো বা এটা নিয়ে চিন্তা করছো বা ওটা নিয়ে চিন্তা করছো। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার জীবনের জন্য এই যে গত ১০ টা বছর তুমি পড়াশোনা করেছো, কেউ কিন্তু দেখবে না যে তুমি, হ্যাঁ, তুমি এই স্কুলের ফার্স্ট বয় ছিলা বা স্কুলের ফার্স্ট গার্ল ছিলা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, হোয়াটস ইউর রেজাল্ট ইন ইউর এসএসসি এক্সাম? এটা কিন্তু তোমাকে সবাই জিজ্ঞেস করবে। তো এই পরীক্ষাটাতে তুমি যদি ভালো করতে চাও তাহলে আমার এই অ্যাডভাইসগুলো ফলো করো। আমার এই চ্যানেলটি আমি নতুন শুরু করছি, সাকসেস কোচ বিডি। আ আশা করি যে তোমরা এখান থেকে উপকৃত হবা। যখন আমার কাছে এই রুটিনটা এসে পড়ল, আমি খুবই ব্যস্ততার ভিতরে এই ভিডিওটা তৈরি করছি। কিন্তু আমি রুটিনটা দেখে আসলে খুব অবাক হয়েছি এবং তোমাদের জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি ইন দ্য সেন্স যে এই পরীক্ষাটা খুব, তুমি দেখো যে এই যে দেখো পরীক্ষার আগের যে গ্যাপগুলো, খুব কম পরিমাণ গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে? আমি যখন তোমার পরীক্ষা দিয়েছিলাম তখন গ্যাপ অনেক বেশি ছিল। সো আমি একটা ফান্ডামেন্টালি একটা খুব সুন্দর সময় পেয়েছিলাম এই পরীক্ষাগুলোর প্রিপারেশনের জন্য। এই যে দেখো রসায়ন পরীক্ষার আগে এখানে মাত্র ১ দিন গ্যাপ। তো অনেকের জন্যই, যারা তোমরা একটু সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু উইক বা একটু দুর্বল, এই পরীক্ষাগুলোতে যেয়ে কিন্তু তুমি বিপদে পড়বা। আবার অনেকের জন্য দেখা যায় যে আমি দেখাচ্ছি এখানে একটা জিনিস দেখো, জীববিজ্ঞান পরীক্ষাটা যদি তুমি খেয়াল করো, এটার আগে ১ দিন মাত্র গ্যাপ দেওয়া আছে। সো এই পরীক্ষাটার তুমি কিভাবে ভালো প্রিপারেশন নিতে পারবা? মাত্র ১ দিন সময়ের ভিতরে হয়তো তুমি আগের তোমার পড়া আছে কিন্তু সেটাকে তোমার, যেটাকে আমরা বলি যে পুনরুজ্জীবিত করে নিয়ে যাওয়া পরীক্ষার হলের জন্য, যে না আমি আগে যেটা পড়েছি সেটাকে রিভিশন দিয়ে নিয়ে যাবো। ওটা কি দেওয়া সম্ভব হবে? শুধু তাই না, অনেক শিক্ষার্থীদের সমস্যা থাকে ইংলিশে। এই যে দেখো ইংলিশে ফার্স্ট পেপারের আগে ১ দিন, সেকেন্ড পেপারের আগে মাত্র ১ দিন করে গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য, যেটাকে আমরা বলি যে যথাযথ না। সো সবার আগে যদি আমাকে কেউ বলতো যে, "ভাই আপনি কি এই রুটিনটা পছন্দ করছেন?" আমি বলব যে, "না ভাইয়া।" কারণ এটা একটা কন্ট্রাক্টরি রুটিন। এটা তোমার খুবই অল্প সময়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে, যেটাকে আমি পার্সোনালি পছন্দ করি না। কারণ হচ্ছে এই পরীক্ষাটায় হয়তো একটা সাধারণ শিক্ষার্থী যে যার উদ্দেশ্য হচ্ছে যে না সে কিছু একটা করবে, সে কিছু করতে পারবে না। এবং এসএসসি পরীক্ষা এটা কিন্তু এমন কোনো পরীক্ষা না যে তুমি যদি একবার খারাপ করে ফেলো, পরে তুমি এটা রিকভার করতে পারবা। 95% 99% ক্ষেত্রে এই পরীক্ষাটা তোমার জীবনে একবারই আসবে। সো একবার যদি পরীক্ষাটা খারাপ হয়ে যায়, তুমি কিন্তু শুধু যে ভালো কলেজে ভর্তি হতে পারবা না তা না, হয়তো তুমি কোনোদিন আর চাকরিই পাবা না আমাদের দেশে। তো এই যে খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে তোমাদের যেতে হতে পারে, এ কারণে আমি সবার আগে কথাটা বলব যেটা, যে তোমাদের কাছে যে পরিমাণ সময় এখন আছে হাতে, তুমি এই সময়ের ভিতরে একটা সুন্দর প্রিপারেশন নাও। আর আমি এখানে তোমাদের একটা কোর্স করিয়ে থাকি, সেটা হচ্ছে তোমার হল স্ট্র্যাটেজি বা এক্সাম প্রিপারেশন কোর্স। এই প্রিপারেশনটার মাধ্যমে আমি তোমাদেরকে যেটা করব যে এই অল্প সময়ের ভিতর তুমি কিভাবে ভালো করতে পারবা, সেটার একটা খুব সুন্দর আউটলাইন আমি তোমাদেরকে দেব। আমি এই ঢাকা বোর্ড পরীক্ষাতে যে ৫ম মেধাস্থান অর্জন করেছিলাম, ঠিক আছে? এই সমগ্র ঢাকা স্কুলের সকল স্কুলগুলোর ভিতরে, সেই আলোকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে আমার এই ট্রেনিংটা আমি আউটলাইন করার চেষ্টা করব।
আমার এই চ্যানেলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারবে। সবার আগে একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই পরীক্ষাটাতে ভালো করার জন্য আমি যেহেতু তোমার বোর্ডে স্ট্যান্ড করেছি, আমি তোমাকে একটা কথা বলব। এই পরীক্ষাটা আসলে যদি তুমি খুব ভালো করতে চাও, এটা খুব ডিফিকাল্ট। তোমার মনে হতে পারে যে না, এই পরীক্ষাটা খুব ইজি হয়তো, ঠিক আছে? বা খুব সহজেই তুমি পার পেয়ে যাবা। ব্যাপারটা কিন্তু তা না। ইনফ্যাক্ট তুমি স্কুলে যখন মডেল টেস্ট দিচ্ছ বা টেস্ট পরীক্ষা দিচ্ছ, সেটার যে প্রিপারেশন, আর যখন তুমি ফান্ডামেন্টালি গিয়ে বোর্ডে যে কেন্দ্রগুলো আছে সেখানে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, দুটোর ভিতরে অনেক তফাৎ হবে। এবং অনেক সময় বিশেষ করে আমি যেটা খেয়াল করেছি, যে কোনো সময় একটা সাবজেক্ট একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো তুমি সাবজেক্টটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছো না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষার হলে যখন তুমি গেলা, দেখলা যে না, এই পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেছে। অথবা শুধু তাই না, ধরো এই যে তোমরা যারা সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছে আমার মতো, এই যে দেখো এটার তত্ত্বীয় পরীক্ষা আছে। তত্ত্বীয় পরীক্ষা মানে কি? এরপরে প্র্যাকটিক্যাল হবে। তো ওই প্র্যাকটিক্যালের সময় গিয়েও কিন্তু অনেকে পরীক্ষা খারাপ করে ফেলতে পারে। ঠিক আছে? সো তোমাকে একটু সচেতন হতে হবে যে আমি যে জায়গায় পরীক্ষাটা দিতে যাব, হয়তো প্র্যাকটিক্যাল দিতে যাব, সেই জায়গার জন্য আমার যথেষ্ট প্রিপারেশনটা নেওয়া হয়েছে কিনা। ঠিক আছে? আর এই এসএসসি পরীক্ষাটার আরও কিছু গুরুত্ব আছে, তোমাদেরকে জানিয়ে রাখছি। তুমি যদি এসএসসি পরীক্ষায় তোমার রেজাল্ট কোনো একটা সাবজেক্টে ধরো তুমি A+ মিস করে ফেলছো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হতে পারে। ধরো তুমি কোনো একটা জায়গায় একটা জবের জন্য গিয়েছো, যে কোনো জব, এই চাকরির জন্য তুমি গিয়েছো, তখন তোমার এই এসএসসির সার্টিফিকেটটা কিন্তু তারা দেখবে। তারা কিন্তু বলবে যে তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, এই কোশ্চেন করবে। তো তখন যদি ওনারা দেখে যে তুমি এই সাবজেক্টে একটা A+ মিস করেছো, তখন ওনারা যেটা করবে সেটা হচ্ছে ওনাদের ভিতরে হয়তো ওনারা তোমাকে কিছু বলবে না, কিন্তু ওনাদের ভিতরে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। ওনারা চিন্তা করবে যে এই স্টুডেন্টটা তো খারাপ স্টুডেন্ট। বুঝতে পেরেছ? সো এই ধরনের কেসও আমি এই যে দেখেছি। তাহলে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যেভাবে পারো এই পরীক্ষাটায় খুব এক্সেপশনালি ভালো করার চেষ্টা করো। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি তোমার টার্গেট যদি হয় যে না তুমি A+ পাবা, তাহলে তুমি হয়তো A+ পাবা না। তোমার টার্গেট করতে হবে যে আমি খুব ভালো করব পরীক্ষাটায়, আমি 90% নাম্বার পাওয়ার চেষ্টা করব, তাহলে হয়তো তুমি সফল হতে পারবা। আর আরেকটা কথা আমি তোমাদেরকে রাখতে চাই। আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা খুবই ফাঁকিবাজ ছিল। ঠিক আছে? তারা সারা জীবন তোমার অবহেলা করেছে, পড়াশোনায় ঘুরে বেড়াইছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি পরীক্ষার সময় তাদেরকে খুব একটা মজার একটা বিষয় খেয়াল করেছি, সেটা তোমাদেরকে আমি বলব। যখন তোমার এই এসএসসি পরীক্ষাটা এসেছে তাদের, পরীক্ষার ২ মাস ৩ মাস আগে থেকে অত্যন্ত একাগ্রচিত্তভাবে, অত্যন্ত মনোযোগের সাথে তারা পড়াশোনা করেছে। এবং সেই পড়াশোনা করার কারণে দেখা গেছে যে তারা অনেক স্টুডেন্ট যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, তাদের চেয়েও তারা ভালো করেছে এবং অবাক করার রেজাল্ট এই পরীক্ষায় তারা অর্জন করেছে। ২-১ জন আমার মতো বোর্ডে স্ট্যান্ডও করেছে। তো এই যে লাস্টের দিকের কয়েক মাস যারা বোর্ডে স্ট্যান্ড করেছে তারা ৩ মাস পরে করে নাই, কিন্তু তারা ৬ মাস, লাস্টের ৬টা মাস সময় খুব ভালোভাবে দিয়েছে। তো এই যে অস্বাভাবিক রকম ভালো তারা করতে পারলো, কিভাবে পারলো? এটা হচ্ছে কোয়েশ্চেন। এই বিষয়টা নিয়েই আমি তোমাদেরকে, যারা আমার এখানে তোমরা ভর্তি হবা, আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবা ভাইয়েরা, জীবন বিশেষ করে যদি তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকো, অনেক ডিফিকাল্ট। তোমাকে কিন্তু এক্সেপশনাল গ্রেডস না পেলে তুমি কিন্তু চাকরির পরীক্ষাতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে, এই যে তোমাদের অধিকাংশরই জীবনের একটা বড় লক্ষ্য হওয়া উচিত যে না, আমি অনেক বড় কিছু করব ক্যারিয়ারে। কিন্তু এই জিনিসটা করা সম্ভব হয়ে উঠবে না যদি না তোমার এই পরীক্ষাগুলো ভালো হয়। এবং শুধু ভালো করলে কিন্তু এখন চলবে না। ধরো আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি। যদি তুমি নটরডেম কলেজে পড়াশোনা করতে চাও, তাহলে এখানে ভর্তি হওয়ার জন্য তোমার মিনিমাম একটা যোগ্যতা লাগবে। ওই মিনিমাম যোগ্যতা ছাড়া তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা না, বা অ্যাপ্লাই করলেও তুমি সিলেক্টেড হবা না। আমার কথাটা বুঝতে পেরেছ? তো একদম বাদ হয়ে যাবা কিন্তু। সো এই যে একটা ইমপ্যাক্ট তোমার সারা জীবনের উপর রয়েছে এই পরীক্ষাটার, হ্যাঁ? এই কারণে এই পরীক্ষাটাকে তোমরা একটু সিরিয়াসলি নাও। আমি জানি যে এই সময় হয়তো তোমরা অনেকেই তোমাদের অনেক বেশি সময় হয়তো ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করছো। এটা তোমার জন্য খুবই ক্ষতিকর হবে, খুবই ক্ষতিকর হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার জীবনের অত্যন্ত চরম একটা সর্বনাশ এটা ডেকে আনবে, যদি না তুমি এখন একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাও। ঠিক আছে? তো আমি তোমাদেরকে এই রেকমেন্ডেশনটা দিব যে সর্বাত্মক প্রিপারেশন নাও ভাইয়েরা, এক্সেপশনাল প্রিপারেশন নাও।
95% নাম্বারের প্রিপারেশন নিয়ে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার প্রিপারেশন ছিল আমি অ্যাটলিস্ট 95% নাম্বার যাতে পেতে পারি সেরকমভাবে আমি পরীক্ষা দিয়েছি, অ্যাগ্রেসিভভাবে আমি পরীক্ষায় দিয়েছি, আমি পরীক্ষায় অস্বাভাবিকভাবে লিখেছি। ঠিক আছে, আমি পরবর্তীতে ভিডিওগুলোতে তোমাদেরকে সমগ্র অ্যাডভাইস দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি এই জিনিসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব যে যাতে করে তোমরা সুন্দরভাবে এই পরীক্ষাটায় পার্টিসিপেট করতে পারো। এবং এই যে অনেকের উপর যে সর্বনাশগুলো এসেছে, হ্যাঁ, একটা সাবজেক্ট এ প্লাস মিস না করার কারণে তুমি ভালো কোনো কলেজে ভর্তি হতে পারলা না, এই যে একটা বিপদ, একটা সর্বনাশে তারা পড়ে গেছে, এই ধরনের সমস্যা যাতে তোমার না হয় সেটার জন্য তুমি এখন থেকে ব্যবস্থা করো। বিশেষ করে আমি তোমাদেরকে বললাম যখন যে এখানে কিন্তু দেখো ওরা কিন্তু একটা সংকোচনমূলক, অর্থাৎ এখানে খুব কম সময় ওরা দিয়েছে। আমার মনে হয় একটা ছোটোখাটো একটা আন্দোলন করে এই পরীক্ষাটা যদি তোমরা 2 মাসের ভিতরে দিতা তাহলে অধিকাংশের ক্ষেত্রে কিন্তু এ প্লাস পাওয়া খুব সহজ হতো। এই পরীক্ষায় আমি শিওর, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বললাম যে আগের বারের মতো এই পরীক্ষাতে এবার এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস যেটাকে আমরা বলি গোল্ডেন GPA 5 সেটা আর পাবে না। কেন পাবে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ইটস প্রাইমারিলি বিকজ এই পরীক্ষাটা খুবই সংকোচনমূলক। এই যে দেখো 2-1টা পরীক্ষার আগে, যে ICT পরীক্ষার আগে ওরা 0 দিন গ্যাপ দিয়েছে, কোনো গ্যাপই দেয়নি। তো এরকম করে কিন্তু আসলে একটা রুটিন হতে পারে না। হ্যাঁ, 1 মাস সময়ের ভিতরে একটা কন্ট্রাক্টরি ভাবে পরীক্ষাটা নিয়ে নিচ্ছে, এটাকে আমি সমর্থন করি না মোটেও। তো তোমরা পরীক্ষাটার খুব সুন্দর এবং যথাযথ প্রিপারেশনটা নাও, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে আরও কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব।